প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে চলে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে চলে আসলাম। কী রান্না করব এটাই চিন্তা করতে করতে হচ্ছে 10টা বেজে যায়। আর আজকে হচ্ছে কলই শাক ভাজি করব। আপনাদের ভাইয়া কালকে হচ্ছে কলই শাকটা নিয়ে আসছিল। এই শাকটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখেন কলই শাকটা কী সুন্দর দেখতে। আর আমি শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন কুচাচ্ছি। এই শাকটা নাকি ধুতে হয় না, আর আমি হচ্ছে একটু ধুয়ে নিছি কারণ এটার ভিতরে অনেক ময়লা থাকতে পারে। আর হচ্ছে শাকটা আমি ভালো কুচাতে পারি না, এই শাকটা হচ্ছে একদম মিহি করে কুচাতে হয়, আর আমি ভালো পারি না এরকম করে কুচাতে। আমার মা হচ্ছে খুব ভালো পারে এভাবে কুচাতে। আর আমি যেভাবে পারি এভাবেই রান্না করি। আর আপনাদের ভাইয়া কখনো বলে না যে তোমার রান্না খারাপ হয়েছে বা কোনো কিছু বলে না। আমার রান্না যেরকমই হয় সবসময় বলে ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ এদিক থেকে খুবই ভালো আছি। এদিকে হচ্ছে শাকটা আমি বসাই দিলাম, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে। আমি হচ্ছে এখানে চিংড়ি মাছটা দিলাম না, আমার হচ্ছে অ্যালার্জির সমস্যা, এই জন্য আমি চিংড়ি মাছটা দিলাম না। আর চিংড়ি মাছ ছাড়াই হচ্ছে শাকটা খুবই ভালো লাগে, আমি অনেকবার খেয়েছি চিংড়ি মাছ ছাড়া। আর কবুতরের জন্য কবুতরের গোশের জন্য হচ্ছে 2টা আলু নিয়েছি। নতুন আলু তো, আলুর ভিতরে হচ্ছে বালু থাকে, এই জন্য ধুয়ে নিলাম আগে। এদিকে হচ্ছে একটা ডিম পোচ করে নিতেছি, এটা হচ্ছে দেশি হাঁসের ডিম। আমার কাছে দেশি হাঁসের ডিম কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেশি মুরগির ডিম আমার কাছে অতটা ভালো লাগে না, দেশি হাঁসের ডিমটা তত ভালো লাগে আমার কাছে। গোশের জন্য হচ্ছে মশলা কষাই নিলাম। এই তো কবুতরের গোশটা দেখেন কি সুন্দর লাল দেখতে। আর এই গোশটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর এই গোশটা হচ্ছে অনেক তেল হয়েছে এই কবুতরটায়। আর এইসব কবুতর খেতেই ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমার কবুতরটা বসানো হয়ে গেছে। কার কার পছন্দ অবশ্যই বলবেন, কবুতর অবশ্যই জানাবেন কমেন্টস করে। এদিকে হচ্ছে বাসার সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, সব কিছু আমি একটু গুছিয়ে নিতেছি। আর আমার বাবুর হচ্ছে কিছু খাতা ছিল, এগুলোই আমি ভাঁজ করে নিতেছি। বাসার সব কিছু এলোমেলো, আর এখন সব গুছিয়ে নিলাম। রান্নাবান্না প্রায় শেষ হয়ে আসছে। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম। সকালবেলা না কি নাস্তা করবো, এই জন্য 2টা ডিম সিদ্ধ আর হচ্ছে টমেটো আর ডিম দিয়ে সকালে নাস্তাটা সেরে নিয়েছে। আর রান্নাবান্না শেষ, কিছু থালা বাসন সব ধুয়ে নিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।